প্লেয়ার সাপ্লাই লাইনকে পাখির চোখ করতেই কিন্তু মূলত সুপার কাপকে বেছে নিয়েছে মোহনবাগান ক্লাব এবং তার জন্যই তারা আরএফডিএল থেকে জুনিয়র ফুটবলাররা যেভাবে আইএসএল এর মঞ্চ পরবর্তীতে এশিয়ান স্টেজে তাদের যাতে পারফরমেন্সে কোনো প্রবলেম না হয়, সিনিয়রদের সাথে পারফরমেন্স করার জন্য তারা যাতে ম্যাচিওর হয়ে ওঠেন এবং ঠিক সেই কারণে সুপার কাপের মঞ্চে অন্যান্য বিদেশিদের সঙ্গে এই তরুণ ফুটবলারদের বিপক্ষ দলে ব্যবহার করা হবে বা বিপক্ষে খেলিয়ে তাদের তৈরি করে নেওয়া হবে, এরকম একটা স্ট্র্যাটেজিতে হাঁটছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবং ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে আইএসএল এর ফুটবলাররা মূলত ঠিকঠাক গেম টাইম পায়নি, চোট আঘাতে ভুগেছে, তাদের নিয়েই কিন্তু সিনিয়র একটা কম্বিনেশন তৈরি হবে যারা জুনিয়রদের সাথে পারফরমেন্স করবে। আশিক কুরুনিয়ান, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি এবং একমাত্র বিদেশি হিসাবে নুনো রেইস থাকছে, এ কথা আগেই জানিয়েছিলাম। সুপার কাপের মঞ্চে মোহনবাগানের প্রথম ম্যাচ 26 তারিখ, যদিও 20 তারিখের ম্যাচ যে ওয়াকওভার পেয়ে মোহনবাগান পরবর্তী স্টেজে চলে যাবে সেটা এই মুহূর্তে প্রায় নিশ্চয়তার পর্যায়ে পৌঁছে গেছে, কারণ চার্চিল ব্রাদারের তরফ থেকে দল তুলে নেয়ার বা না খেলার সুপার কাপে যে ঘোষণা হয়েছিল তারপরে কোনো আপডেট কিন্তু পাওয়া যায়নি। তাই অবশ্যই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল খেলে কেরালা বা ইস্ট বেঙ্গল যারা পরের রাউন্ডে যাবে তাদের বিরুদ্ধেই খেলবে মোহনবাগান। আর এই টিমে অবশ্যই আরএফডিএল এর গুরুত্বপূর্ণ ফুটবলারদের পাশাপাশি কিন্তু দিব্যেন্দু বিশ্বাসরা থাকছেন ডিফেন্স সামলানোর জন্য নুনো রেইসকে সঙ্গী করে। অন্যদিকে ধ্বংসাত্মক ডিফেন্সিভ মিডিও হিসাবে থাকছেন দীপক টাংরি, অ্যাটাকিং মিডিও হিসাবে থাকছেন সাহাল আব্দুল সামাদ এবং উইঙ্গার হিসেবে আশিক কুরুনিয়ান কতটা সফল, চোটের ফলে তিনি গুরুত্বপূর্ণ সময়ে মোহনবাগানের না থাকতে পারলেও এই আশিক কুরুনিয়ান ফিরে আসার পর উইংয়ে যে কি পরিমাণে ক্ষিপ্রতা বাড়িয়েছে মোহনবাগান অবশ্যই তা আমরা দেখেছি। এবং ফাইনালে আইএসএল এর মঞ্চে সেখানেও কিন্তু লিস্টন অপোনেন্ট বক্স অর্থাৎ বেঙ্গালুরুর বক্সে বারবার ঢুকে আসতে অসফল হচ্ছিল, সেই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণভাবে আশিক কুরুনিয়ানের তত্ত্বাবধানে তার দুর্দান্ত ড্রিবল এবং স্পিডের কারণেই কিন্তু বেঙ্গালুরুর বক্সে গুরপ্রীতকে বারবার প্রহার করেছে মোহনবাগান। তাই অবশ্যই জুনিয়র দলের সঙ্গে সিনিয়র দলের ফুটবলারদের খেলানো এবং সেখানে নুনো রেইসকে দেখে নেয়া এবং সাপ্লাই লাইন ঠিক করা